তাবলিগের ভেতরে যা হচ্ছে পুরোটাই মাহফুজ আনমের খেলা। ৭ গ্রুপের মুরব্বির বোন জামাই হচ্ছেন মাহফুজ আনম। এবার হিসেবটা মিলিয়ে নিন তো। সম্মানিত আলিমদেরকে জ্ঞান দেওয়ার মতো সক্ষমতা আমার নেই, শুধু এতটুকুই বলবো, আপনারা আশা করি তাদের ষড়যন্ত্র বুঝতে এবং প্রয়োজনে ভারত থেকে কোনো অতিথি ছাড়াই এবারের ইজতেমা সম্পন্ন করবেন। কারণ বাংলাদেশে ভারতের চেয়ে আলেমের সংখ্যা কম নেই। ভারত থেকে কেউ যদি আসে তাহলে তারা সাধারণ মেহমান হিসেবে থাকতে কোনো নেতৃত্ব তাদের হাতে দেয়া উচিত হবে না। শক্তভাবে বললে আমি মনে করি এই ধরনের গ্রুপিং করে ইজতেমা করার কোনো কিছু নেই, কারণ এটা ফরজ কিছু না। ২-৩ জন মানুষকে যারা এভাবে হত্যা করতে পারে তাদের কাছে গিয়ে আখিরি মুনাজাত করে কিছু চাওয়া বা কিছু চেয়ে পাওয়া যাবে বলে মনে করা হয় না, বরং মুসলমানদের নিয়ে মানুষ হাসাহাসি করবে। সামাজিক মাধ্যমে লিখেছেন ইলিয়াস হোসাইন। এদিকে ইব্রাহিম কাউসার লিখেছেন, মূল বিষয়টি এরূপ, সার্জিস ভাই এবং হাসনাত ভাইদের একটি টিম টঙ্গীতে সাতপন্থীদের সাথে কথা বলে রাত ২:৩০টায় কাকরাইল এসেছে। সাতপন্থীদেরকে বলেছে, আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন আমরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছব। এর আগ পর্যন্ত আপনারা ইজতেমার ময়দানে ঢুকবেন না। সার্জিস ভাই এবং হাসনাত ভাই কাকরাইলে পৌঁছে মুরব্বীদের সাথে কথা শুরু করে। আলোচনার মাঝে সার্জিস ভাই এবং হাসনাত ভাই সাতপন্থী উসামাকে ফোন দিয়ে বলেছে, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমার ময়দানে ঢোকেন তাহলে আপনাদের সাথে আমরা নেই। এটাও বলেছে কোনোভাবে আপনারা ময়দানে ঢুকবেন না এবং আমাদেরকে নিয়ে যে ভিডিও প্রচার করেছেন এটা ডিলিট করবেন। কিছুক্ষণ পর যখন আক্রমণের খবর এলো, সাথে সাথে হাসনাত ভাই আর সার্জিস ভাই উসামা এবং আবদুল্লাহকে অনেক ফোন করেছে, কেউ ফোন ধরে না। তখন তারা আক্রমণ করছিল। তারা উপদেষ্টার কথা উপেক্ষা করেছে, ছাত্র জনতার আলোচনার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে, সর্বশেষ আমার ভাইদের রক্তাক্ত করে শহীদ করেছে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যারা প্রত্যাখ্যান করে, সমাধানের পথকে উপেক্ষা করে, যারা সন্ত্রাসের পথকে বেছে নেয়, তাদের কঠিন বিচার অবশ্যই করতে হবে। জানা যায় মাওলানা সাদ কাঞ্চলভির নেতৃত্ব দিল্লি মারকাজ সমর্থন করে, তবে বাংলাদেশের অনেক আলেম এবং তাবলিগ নেতারা দিল্লি মারকাজের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। অনেক আলেম মাওলানা জোবায়েরকে সমর্থন দিয়ে সাদের নেতৃত্বের বিরোধিতা করেন, যা স্থানীয়ভাবে আরও বড় বিভক্তির জন্ম দেয়। সাতপন্থীরা মনে করেন তাবলিগ জামায়াতের কার্যক্রমকে আধুনিককরণ করতে হবে এবং বিশ্বব্যাপী নেতৃত্ব এককভাবে পরিচালিত হওয়া উচিত। জোবায়ের পন্থীরা মনে করেন স্থানীয় আলেমদের নেতৃত্ব এবং ঐতিহ্য রক্ষা করাটা প্রয়োজন।